অনলাইন ভিত্তিক শিক্ষার একটি অসাধারণ প্ল্যাটফর্ম অনলাইন কোচিং বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সবাইকে অনলাইন কোচিং বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সুমন হোসেন, পানিয়ালা উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয় এটা নিয়ে আলোচনা করব। চলো আমরা বোর্ডে দেখি। প্রথমে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় অবশ্যই প্যাসিভ করার সময় লেট দিয়ে শুরু হবে, লেটের পরে অবজেক্ট ব্যবহার হবে, তারপর বি যুক্ত হবে, প্লাস অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যেটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখি আমরা এক্সাম্পল দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস পরিবর্তন করো। এখানে ভয়েস পরিবর্তন করো, চেঞ্জ হচ্ছে ভার্ব, দ্য ভয়েস এটি হবে সাবজেক্ট। যখন আমরা এটাকে প্যাসিভ করব, রুলস অনুযায়ী সবার প্রথমে লেট ব্যবহার হবে, লেটের পরে ব্যবহার হবে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট যেটি, যেমন দ্য ভয়েস, এখানে দ্য ভয়েস হবে। তারপর ব্যবহার হবে বি, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখলাম চেঞ্জ হচ্ছে ভার্ব, ভার্বের এই চেঞ্জের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড। তারপর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দিয়ে শুরু হয়। দেখি প্লিজ দ্বারা যুক্ত বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে এটি বোঝাবো। বলা হয়েছে প্লিজ মিট মি, দয়া করে আমার সাথে দেখা করো। অর্থাৎ প্লিজ শব্দ দ্বারা কেউ না কেউকে রিকোয়েস্ট করা হয়েছে। যখন এটা প্যাসিভ করা হবে, তখন এই প্লিজের পরিবর্তে প্যাসিভ সেন্টেন্সে ইউ আর রিকোয়েস্ট ব্যবহার করা হবে। শিক্ষার্থীবৃন্দু, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সটি প্লিজ দিয়ে শুরু হবে, সে বাক্যকে প্যাসিভ করার সময় প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু এটি ব্যবহার হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করা হয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টুর পরে যেটা ব্যবহার হয়, প্লিজের পরে যে অংশটি আছে সেই অংশটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মিট মি। তার মানে আমরা বুঝতে পারলাম প্লিজ যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় প্রথমে ইউ আর রিকোয়েস্ট টু ব্যবহার হবে, তারপরে প্লিজের পরবর্তী যে অংশটি থাকবে সেই অংশটি সরাসরি বসে যাবে। আর একটা বিষয়, কিছু কিছু বাক্য বলা হয়েছে প্লিজ দিয়ে যখন নেগেটিভ করা হবে, নেগেটিভ হবে, যেমন এরকম বলা থাকতে পারে প্লিজ ডু নট টেল এ লাই, দয়া করে মিথ্যে কথা বলো না। এই ধরনের বাক্য হলে সেই ক্ষেত্রে ব্যবহার হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু, অর্থাৎ নেগেটিভ যখন হবে তখন আমরা রিকোয়েস্টেড পরে একটা নট ব্যবহার করব। তার পরবর্তী বাক্যে আমরা চলে যাচ্ছি। কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। যে সকল বাক্য লেট দ্বারা শুরু হবে সে সকল বাক্যকে প্যাসিভ করার সময় লেট ব্যবহার হবে, তারপরে সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই যোগে অবজেক্ট ব্যবহার হবে। দেখি একটা এক্সাম্পল দেওয়া যায়। এখানে বলা হয়েছে লেট হিম রিড দ্য বুক, তাকে বইটি পড়তে দাও।
যখন লেট দিয়ে শুরু হবে তখন লেট যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। লেটের পরে ব্যবহার হবে যেটা অবজেক্ট আছে অ্যাক্টিভ সেন্টেন্সে, সে অবজেক্ট দা বুক। তারপর আমাদের রুলস অনুযায়ী বি ব্যবহার হবে। তারপর ব্যবহার হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব দেওয়া আছে রিড, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড। তারপর ব্যবহার হবে বাই যোগে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে বলা আছে এখানে হিম, হিম শব্দটি বাই যোগে অবজেক্ট হয়ে যাবে, তাহলে এটি হয়ে যাবে বাই হিম। এই শিক্ষার্থী বিন্দু, কিছু কিছু বাক্য আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, যেমন ডু নট টেল এ লাই, কখনো মিথ্যে বলো না। অর্থাৎ যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হবে এই সকল বাক্যকে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আর নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সকে কখনো অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় যে রুলসটি ব্যবহার করা হবে, প্যাসিভ করার সময় প্রথমে লেট নট ব্যবহার করবে। এই ধরনের বাক্যকে করার সময় যে রুলস ব্যবহার করে, লেট নট সবার প্রথম ব্যবহার হবে, প্লাস সাবজেক্ট ব্যবহার হবে, তারপর বি ব্যবহার হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে চলো দেখা যায়, প্রথমে এখানে লেট নট ব্যবহার হবে, তারপর ব্যবহার হবে সাবজেক্ট, অর্থাৎ এখানে এ লাই, এটি এখানে আসবে এ লাই। তারপর ব্যবহার হবে বি, বির পরে ব্যবহার হবে যেটি ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব হচ্ছে টেল, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। তাহলে ডোন্ট দিয়ে ইম্পারেটিভ এর অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় সবার প্রথমে লেট নট ব্যবহার হবে, তারপর অ্যাক্টিভ সেন্টেন্সে যে অবজেক্ট আছে সেটি সাবজেক্ট হয়ে আসবে, বি ব্যবহার হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। কি শিক্ষার্থীবৃন্দু, পরবর্তী আমরা সেন্টেন্সটি চলে যাই। এখানে বলা হয়েছে হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি শেখান। এই অ্যাক্টিভ বাক্যে আমরা দেখতে পেলাম যে হিটা সাবজেক্ট, টিচেস ভার্ব, আস এবং ইংলিশ, এখানে দুটি অবজেক্ট আছে। যদি কোনো সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে তাহলে এই ধরনের বাক্যকে বলা হয় ডাবল অবজেক্ট। অর্থাৎ এই ধরনের একটি বাক্যকে প্যাসিভ করার সময় যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। চলো আমরা এক্সাম্পলটি করি। তাহলে এখানে আস অথবা ইংলিশ এই দুটি অবজেক্টের যে কোনো একটাকে আমরা প্যাসিভ করার সময় নিতে পারে। যদি আমরা আজকে নেই তাহলে আজকে আমরা যদি সাবজেক্ট হিসেবে নেই প্যাসিভ করার সময়, তাহলে উই ব্যবহার হবে, উই ব্যবহার হবে। উইর পরে যেটা ব্যবহার হবে আমরা দেখতে হবে বাক্যটি দেওয়া আছে হি টিচেস আস ইংলিশ, শিক্ষার্থী কিন্তু বাক্যটি দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে উইর সাথে আমরা জানি প্রেজেন্ট টেন্সের বাক্যকে প্যাসিভ করার সময় এম ইজ আর অবজেক্টিভ হিসেবে তিনটার একটা ব্যবহার হয়। তাহলে এখানে উইর সাথে আর ব্যবহার হবে, উই আর। তারপরে যেটি ব্যবহার হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব দেওয়া আছে এখানে টিচেস, টিচেস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টিচ ডট ডট। সুতরাং আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ডট ব্যবহার করি। তারপরে বাকি যে অবজেক্ট আরো একটি থেকে যায় সে অবজেক্ট যেভাবে আছে সেটা তার জায়গায় যেভাবে আছে সেইভাবে বসে যাবে। এরপরে বাই যোগে অবজেক্ট ব্যবহার হবে। এখানে অ্যাক্টিভ সেন্টেন্সে হি দেওয়া আছে, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, বাই যোগে হিম ব্যবহার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বলা হয়েছে হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ।
এই ধরনের বাক্যে যে হিমসেলফ আরো এরকম থাকতে পারে, যে হিমসেলফ, হারসেলফ, ইউরসেলফস, দেমসেলফস, এই ধরনের যদি ওয়ার্ডগুলো কোনো বাক্যে থাকে তাহলে একে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। আর রিফ্লেক্সিভ অবজেক্টের বাক্যকে যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্যাসিভ করার সময় পূর্বের যে অংশ আছে, অর্থাৎ রিফ্লেক্সিভ ওয়ার্ডের পূর্বে যে অংশটি আছে সেই অংশটিকে প্যাসিভ করতে হয়। দেখে আমরা করব, এখানে সাবজেক্ট যেটি আছে এটি প্যাসিভ করার সময় সেই সাবজেক্টই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। বাক্যটি দেওয়া আছে হি কিল্ড, অর্থাৎ এটা ফার্স্ট ফর্মে, অর্থাৎ ফার্স্ট টেন্সে ভার্ব দেওয়া আছে, অর্থাৎ ফার্স্ট সিম্পল টেন্সে এটি সেন্টেন্স দেওয়া আছে। যদি ফার্স্ট সিম্পল টেন্সে অ্যাক্টিভ বাক্য হয়, এটা প্যাসিভ করার সময় ওয়াজ অথবা অয়াদ এই দুইটার একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। হি এর সাথে আমরা জানি ওয়াজ ব্যবহার হবে, ওয়াজ। তাহলে হি ওয়াজ কিল্ড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিল্ড। তারপর হি ওয়াজ কিল্ড, আর যেটি রিফ্লেক্সিভ অবজেক্ট দেওয়া আছে এটির কোনো পরিবর্তন হবে না, এটি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। শিক্ষার্থীবৃন্দু, রিফ্লেক্সিভ অবজেক্ট যে সকল বাক্যে দেওয়া থাকবে সেই সকল বাক্যকে তাহলে প্যাসিভ করার সময় রিফ্লেক্সিভ অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, আর তার পূর্বের অংশ যেটা তার আমরা প্যাসিভ করব। এই ছিল আজকের ভয়েস চেঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দুর সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।